সুপ্রভাত। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। আমি ২-৩ দিন আগে একটা বাংলা মুভি দেখলাম, 'সন্তান'। এই মুভিটার একটা রিভিউ দিচ্ছি। আপনারা যারা দেখেননি, আমার রিভিউটার সাথে আপনাদের বক্তব্যটা কতটা মিলছে দেখার জন্য একবার দেখে নিন 'সন্তান' মুভিটা। মুভিটা প্রথম হাফে একটা ফ্যামিলি রিলেশনশিপ, কিভাবে বাবা সন্তানের সমীকরণগুলো সন্তানের বয়সের সাথে সাথে কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হলো, এবং বাবা আর সন্তানের, বাবা মার সাথে সন্তানের যে সম্পর্কটা, সেটা সুন্দরভাবে তুলে ধরা হচ্ছিল, সেটা ভালো লেগেছে। কিন্তু সিনেমাটার যে দ্বিতীয় হাফে যে জিনিসগুলো ছিল, যে কোর্টের একটা পর্ব ছিল, সেটা আমাকে অতি নাটকীয় লেগেছে। এবং আমার মনে হয় এখন বর্তমান ওটিটির যুগে বা বর্তমান পরিস্থিতিতে সিনেমাটাকে আরও ভালো করে পরিবেশন করা যেত। অনেকটা বেশি অতি নাটকীয় একটা সেন্টিমেন্টকে কাজে লাগানো হয়েছে, সেটা আরও ভালো করে করলে সিনেমাটা আরও ভালো হতো। আরেকটা কথা বলি, এই ধরনের সিনেমাগুলোর মধ্যে যে পারিবারিক মূল্যবোধগুলো আছে, যেগুলো এখন বেশ হারিয়ে গেছে, এগুলো দেখলে আমাদের মধ্যে ওই জিনিসগুলো, ওই চিন্তাগুলো বাবা মার প্রতি, বড়দের প্রতি, গুরুজনদের প্রতি, যারা আমাদের হাত ধরে ছোটো থেকে বড় করেছে, ওই যে মূল্যবোধগুলো কোথাও গিয়ে আবার আমরাও ভাবি মুভিগুলো দেখে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, সিনেমার শেষে পরিচালক রাজ চক্রবর্তী তিনি দিয়েছেন, রাজ চক্রবর্তী ও তার টিম, এটা আমার খুব ভালো লেগেছে। এটা থাকাটা খুব দরকার, কারণ একটা সিনেমা শুধু একজন পরিচালকের বা একজন অভিনেত্রীদের শুধু এটা কৃতিত্ব থাকে না, তার সাথে কলাকুশলীদেরও একটা বড় অংশ, একটা যথেষ্টভাবে তাদেরও একটা সাপোর্ট লাগে, এবং তারাও সমানভাবে এই কৃতিত্বে অংশীদার। তাই আমি বলবো এই সিনেমাটা আমার কাছে মোটামুটি লেগেছে। শেষের পর্বগুলো আমার খুব বোরিং লেগেছে এবং ভীষণভাবে অতি নাটকীয় লেগেছে। আমার মনে হচ্ছিল যে আমি হল থেকে উঠে চলে আসি। সিনেমাগুলো আরও একটু ভালো করে করা হয়। এবং আমার আর একটা জিনিস মনে হয়, বাংলা সিনেমাগুলোর মধ্যে, আমরা বাংলা কথাগুলোর মধ্যে অনেক বেশি, আমি নিজেও ইংরাজি কথার ব্যবহার করি, বাংলা সিনেমাগুলোর মধ্যে ইংরাজি কথা বলাগুলো এবার একটু আস্তে আস্তে বন্ধ করা উচিত। বাংলাতেই কথা বলবো আমরা, ইংরাজি কথা বলার মধ্যে তো কোনো বাহাদুরি নেই। বাংলা আমাদের মাতৃভাষা, এবং হলগুলোতে যাতে বেশি মাত্রায় বাংলা সিনেমাগুলো আসে। আমরা সবাই নেটফ্লিক্সে ইংলিশ মুভি দেখি, আমি নিজে প্রচুর মুভি দেখি, কিন্তু আমার মনে হয় দিনের শেষে আমাদের মাতৃভাষার মুভিগুলো দেখার জন্য, মাতৃভাষার সিনেমাগুলো দেখার জন্য আমাদের অবশ্যই থিয়েটারে যাওয়া উচিত, দেখা উচিত। বাংলা সিনেমার, বাংলা পরিচালকদের আমাদের নতুন করে তাদেরকে জানা উচিত এবং আমাদের দেখা উচিত আমাদের এই প্রজন্মে। আর এই সিনেমাটার আমি যদি রিভিউতে, এবং যদি আমি, মিঠুন চক্রবর্তী তো অসাধারণ অভিনয় করেছেন, এবং অনুসোয়া মজুমদারও খুব ভালো অভিনয় করেছেন। এরা অনেক বড় অভিনেত্রী। শুভশ্রীও ভালো অভিনয় করেছেন। যদিও তার অভিনয়ের জায়গাটা থেকে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী গল্পের এবং অনুসোয়া মজুমদার, এদের তিনজনের সমীকরণটাই গল্পটার মেন বিষয়, তাও এরা সকলেই খুব ভালো অভিনয় করেছেন। তবে আমি এই সিনেমাটাকে, এবং এই সিনেমাটাকে নিয়ে আমরা অনেক অন্য সিনেমার সাথে তুলনা করছি, যেটা একেবারেই উচিত নয়। আমরা আমাদের কোনো কিছুর সাথে আমরা তুলনা করব না, যে সিনেমা প্রত্যেকটা তার আলাদার মতো। এবং এই সিনেমাটাকে 10-এর মধ্যে আমি, যদি এর রিভিউ করা হয়, আমি একে 3 দেবো, এর বেশি আমি দিতে পারবো না। সিনেমাটা অবশ্যই যান, হলে গিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।